নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় হস্তা নক্ষত্র এবং কন্যা রাশি। এই নক্ষত্রের মানুষের ইতিবাচক দিক এবং নেতিবাচক দিক, এই বিষয়টি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আপনি আপনার দুর্বলতা এবং শক্তি এটা নিজেই চিহ্নিত করতে পারেন। এবং তারপর আলোচনা করব আপনাদের জীবনে খুব সহজেই বা সামনের দিনে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। কিছু কিছু পরিবর্তন আপনার পক্ষে থাকছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। তবে একটা কথা বলে রাখি, এখান থেকে একটা স্থূল বিচার সম্ভবপর, সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী প্রয়োজন। হস্তা নক্ষত্র এটি কিন্তু আপনার কন্যা রাশির 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এই নক্ষত্রের বিস্তার। হস্ত নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র এবং এটি বুধের ঘর অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করে। এই জায়গা থেকে হস্ত নক্ষত্রে যে ইতিবাচক দিক রয়েছে, সবচেয়ে প্রথমেই হস্ত নক্ষত্রের মধ্যে রয়েছে হাতে কলমে কাজ করার একটি অসাধারণ দক্ষতা। শুধুমাত্র প্ল্যানিং নয়, সেই প্ল্যানিংকে কিভাবে বাস্তব রূপ দেওয়া যেতে পারে, এই জায়গায় কিন্তু অন্যান্য নক্ষত্রের চেয়ে হস্ত নক্ষত্রের মানুষ অনেক বেশি এগিয়ে রয়েছে। আপনাদের মধ্যে একটা সহজাত স্কিল রয়েছে। প্রত্যেকটি হস্ত নক্ষত্রের মানুষের মধ্যে কিছু না কিছু দক্ষতা, হাতের কাজ করার প্রতি আগ্রহ এবং কোনো একটি হাতের কাজের নিপুণতা, এই বিষয়টি দেখতে পাওয়া যায়। আর যখনই হস্ত নক্ষত্রের মানুষ তার সেই নিপুণতার জায়গায়, তার সেই স্কিলের জায়গাকে কেরিয়ার হিসেবে গ্রহণ করতে পারে, তখন কিন্তু প্রচুর অর্থ উপার্জন এটি হস্ত নক্ষত্রের মানুষের মধ্যে করা সম্ভবপর হয়। এটি চন্দ্র প্রভাবিত নক্ষত্র হওয়ার জন্য আপনারা মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী। আপনারা কিছুতেই ভেঙে পড়েন না। জীবনের পরিস্থিতি যতই কঠিন আসুক না কেন, সেই কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখার অসাধারণ ক্ষমতা সেটি কিন্তু হস্ত নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। এটি কন্যা রাশির ঘরে অবস্থান করার জন্য আপনারা একটু চঞ্চল, কিন্তু ততটাও চঞ্চল নয় যার ফলে অন্যান্য মানুষজনের সমস্যা ক্রিয়েট হয়। ওভারঅল যদি বলা যায়, অত্যন্ত বুদ্ধিমান এবং কর্মদক্ষতা আপনাদের মধ্যে পর্যাপ্ত মাত্রায় রয়েছে। সূক্ষ্ম বিশ্লেষণ করার ক্ষমতা সেটি কিন্তু এই নক্ষত্রের মানুষের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা আপনাদেরকে অন্যান্য নক্ষত্রের মানুষের চেয়ে একটু এগিয়ে রাখছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। বুধের মধ্যেও রয়েছে তাৎক্ষণিক বিশ্লেষণ করার ক্ষমতা, আর চন্দ্র হচ্ছে সবচেয়ে দ্রুতগামী প্ল্যানেট। সুতরাং পরিস্থিতি যেই আসুক না কেন, সেই পরিস্থিতিতে উপযুক্ত সিদ্ধান্ত এবং তৎক্ষণাৎ সেই সিদ্ধান্তকে বাস্তবায়িত করার ক্ষমতা সেটি কিন্তু হস্ত নক্ষত্রের মানুষের বিশেষ একটা সম্পদ বলা যেতে পারে। শিল্পবোধ এবং সৃজনশীল মানসিকতা আপনাদের রক্তে মিশে রয়েছে। আপনারা যে কাজ করে পয়সা বা অর্থ উপার্জন করবেন সেটা তো করবেনই, এর বাইরেও আপনাদের একটা বিশেষ হবি দেখতে পাওয়া যায়। এবং এই হবিকে কার্যে রূপান্তরিত করার জন্য বা হবিকে ঠিকঠাক যথাযথভাবে মেনটেন্স করতে যদি আপনি না পারেন, সেক্ষেত্রে কিন্তু মানসিক কষ্ট সেটা আপনারা পেয়ে থাকেন। সংগঠক হিসেবে আপনারা কিন্তু অনেক বেশি পারদর্শী হয়ে ওঠেন। মানুষকে নিয়ে চলার ক্ষমতা সেটি রয়েছে, কারণ হস্ত নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্রের মধ্যে রয়েছে মমত্ব বোধ। সুতরাং যে কোনো মানুষকে খুব সহজেই আপন করার ক্ষমতা সেটি আপনাদের মধ্যে অধিক মাত্রায় দেখতে পাওয়া যায়। বাস্তবমুখী কৌশল এটি কিন্তু আপনারা সর্বদাই গ্রহণ করেন, সেটি কর্মক্ষেত্রে হোক অথবা ফ্যামিলি লাইফে হোক। আপনাদের মধ্যে কৌশল এবং সেই কৌশল কখনোই অবাস্তবিক হবে না, এই ধরনের চিন্তাধারা আপনারা পোষণ করেন এবং বাস্তবিক অর্থে তার প্রয়োগ সেটাকেও যথাযথভাবে করতে পারেন। আপনাদের ভদ্র আচরণ সেটি কিন্তু অপর মানুষকে সহজেই আপনার প্রতি আকৃষ্ট করে ফেলতে পারে। বিনয়ের সাথে কথা বলা এটি আপনাদের ধর্ম। হস্ত নক্ষত্রের প্রচুর মানুষ সমাজের উচ্চ লেভেলে রয়েছে, কিন্তু আপনাদের কথা বলার ধরন, মানুষকে আপন করার ক্ষমতা সেটি কিন্তু অপর রাশি অথবা নক্ষত্রের মানুষের চেয়ে অনেক বেশি, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আপনারা যথেষ্ট ডিসিপ্লিন এবং দায়িত্ব পালনে সক্ষম, এটাও বলা যেতে পারে। কিন্তু এইখানে হস্ত নক্ষত্রের মানুষের বেশ কিছু নেগেটিভ দিক রয়েছে বা নেতিবাচক দিক, সেটিও দেখতে পাওয়া যায়। যেমন আপনারা অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকেন। আপনারা আপনাদের যে কাজ সেটাকে পারফেক্ট করেছেন, কিন্তু সেই পারফেক্ট কাজের মধ্যে থেকেও একটা খুঁত বের করার মেন্টালিটি সেটা আপনাদেরকে কিন্তু
দেখতে পাওয়া যায়। আর তার ফলে কিন্তু আপনাদের কাছে যে সুযোগ চলে আসে, সেই সুযোগের সদ্ব্যবহার সেটি যথাযথভাবে করতে পারেন না। আপনার মধ্যে যে দায়িত্ব রয়েছে, যে কাজ আপনি গ্রহণ করেছেন, সেই কাজকে উপযুক্ত সময়ে ডেলিভার করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা, সেটা আপনারা নিজেরাই তৈরি করে ফেলেন খুঁতখুঁতে স্বভাবের জন্য। কিছুটা হলেও সন্দেহ বাতিক এটি কিন্তু হস্ত নক্ষত্রের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। আবেগকে লুকিয়ে রাখার ক্ষমতা সেটি আপনাদের মধ্যে রয়েছে, কিন্তু একটা স্টেজে গিয়ে আপনারা নিজের আবেগ, নিজের ইমোশনকে আর লুকিয়ে রাখতে পারেন না। তখন কিন্তু আপনাদের আসল চরিত্র সেটি প্রকাশ পেয়ে যায়। কাজের চাপ যখন অতিরিক্ত হয়, তখন আপনাদের মধ্যে ইরিটেশন বা বিরক্তি এটা প্রকাশ্যে চলে আসে। তার ফলে হস্ত নক্ষত্রের যে স্বাভাবিক গুণাবলী সেটা সবসময় সামনের মানুষের প্রতি ফোকাস করতে পারে না। এই জায়গাতে একটা কথা বলবো, আপনারা একসাথে অতিরিক্ত কাজ করতে যাবেন না। যে কাজ বা যে লক্ষ্য আপনি নিয়েছেন, সেই লক্ষ্যকে উপযুক্ত সময়ে কমপ্লিট করার চিন্তা এটি আপনাদেরকে করতে হবে নতুন কোনো কাজ গ্রহণ করার পূর্বে। সেক্ষেত্রেই আপনাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটি কিন্তু যথাযথভাবে ফুটে উঠতে পারবে। আপনাদের মনের মধ্যে কিন্তু তুচ্ছ বিষয় নিয়েও একটি মানসিক চাপ সেটি তৈরি হতে দেখা যায়। আদতে ঘটনা সেইরূপ কিছুই নয়, কিন্তু তারপরেও আপনারা একটা চাপ অনুভব করেন। আত্মবিশ্বাস আপস অ্যান্ড ডাউন এটি কিন্তু হস্ত নক্ষত্রের একটা নেতিবাচক দিক। আপনি সকালবেলায় অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে কোনো একটি কাজ শুরু করে দিলেন, কিন্তু বিকেল হতে না হতেই আপনার সেই আত্মবিশ্বাস একেবারেই তলানিতে ঠেকে গেল। এই যে আপস অ্যান্ড ডাউন রয়েছে, তার ফলে কিন্তু আপনার মধ্যে যে গুণাবলী রয়েছে, সেই গুণাবলীর যথাযথ মূল্যায়ন আপনি নিজেই করতে পারেন না। সম্পর্ক রক্ষা করার জন্য আপনারা যথেষ্ট অ্যাক্টিভ এটা বলা যেতে পারে, কিন্তু অতিরিক্ত প্রত্যাশা পার্টনারের কাছ থেকে থাকার জন্য অকারণে মানসিক টেনশন এটাও আপনাদের মধ্যে তৈরি হয়ে যায়। ওভারঅল যদি বলা যায়, তাহলে এই নেতিবাচক দিকগুলিকে যদি আপনি সরিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু হস্ত নক্ষত্রের মানুষ সমাজের উচ্চ শিখরে উঠতেই পারে। এপ্রিল মাস থেকে আপনাদের জীবনে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন আসতে চলেছে। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনার পজিটিভ উন্নতি আসছে, সেটা হচ্ছে আপনার ব্যবসা ক্ষেত্রে পজিটিভ ফ্লো সেটা আসতে দেখা যাবে। যে কোনো ধরনের ব্যবসার সাথে যদি আপনি যুক্ত হয়ে রয়েছেন, এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে ব্যবসা ক্ষেত্রে অতিরিক্ত ক্লায়েন্ট ধরে রাখার ক্ষমতা এটি যেমন বৃদ্ধি পাবে, একই রকমভাবে আপনার বিজনেস ক্ষেত্রকে প্রসারিত করার চেষ্টা সেটি কিন্তু সফল হতে পারে। সুতরাং যারা ব্যবসার সাথে যুক্ত এবং চাইছেন নিজের ব্যবসাকে একটু বাড়িয়ে নিতে, তারা কিন্তু এপ্রিল মাসটিকে কাজে লাগাতে পারেন। এপ্রিল, মে বা জুনের প্রথম অংশ আপনাদের জন্য কিন্তু যথেষ্টই পজিটিভ, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। হস্ত নক্ষত্রের মানুষের মধ্যে আগেই আমি বললাম একটা হাতের কাজের প্রতি আগ্রহ এটা থাকে। সুতরাং আপনারা যে শখ বা আপনার যে প্রফেশন, সেই প্রফেশনের সাথে যদি আপনার শখকে আপনি জুড়ে দিতে পারেন, আপনার হবিকে প্রফেশনাল আপনার হবিকে পার্সোনাল জায়গা থেকে সরিয়ে দিয়ে প্রফেশনাল জায়গায় শিফট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট সেটি ডেফিনেটলি আসবে। আর সেটার জন্য মার্চ মাসের শেষ থেকে মোটামুটি জুনের প্রথম অংশ পর্যন্ত একদম পারফেক্ট টাইম রয়েছে। আপনারা কোনো একটি ইনস্টিটিউট থেকে নিজের মধ্যে যে ট্যালেন্ট রয়েছে, স্কিল রয়েছে, সেটাকে আরও ক্ষুরোধার করার চেষ্টা করুন। অদূর ভবিষ্যতে এখান থেকে কিন্তু কেরিয়ার সেটি তৈরি হতে পারে। আর্থিক পরিকল্পনায় সাকসেস পাওয়ার রাস্তা সেটি কিন্তু বর্তমানে উন্মোচিত হয়ে যাচ্ছে। এখন কিন্তু আপনারা অনেক বেশি অ্যাক্টিভ এবং মানি ম্যানেজমেন্ট এটি কিন্তু ঠিকঠাক করতে পারবেন। মানি ম্যানেজমেন্ট এটা কিন্তু ভীষণ রকম দরকার। আপনার রোজগার 30-40 হাজার, 50 হাজার মান্থলি হতে পারে, 1 লাখ, 2 লাখ, 4 লাখ টাকা হতে পারে, কিন্তু কতটা আপনি ব্যয় করবেন এবং কোন জায়গায় ব্যয় করবেন, কতটা অংশ সঞ্চয় করবেন, এটা কিন্তু আপনার জানা দরকার। আর বর্তমান সময়ে কিন্তু এই জায়গায় পজিটিভ রেজাল্ট সেটি আপনারা আশা করতে পারেন। এরপর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসতে চলেছে, সেটি হচ্ছে সৃজনশীল কাজ এখন কিন্তু প্রশংসিত হতেই পারে। অর্থাৎ আপনার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে, আপনার মধ্যে যে স্কিল রয়েছে, যে স্কিলকে কাজে লাগিয়ে আপনি অর্থ উপার্জন করেন, সেই স্কিল বর্তমান সময়ে আরও অনেক বেশি ডেভেলপ হতেই পারে।
এর বাইরে যে জায়গায় আপনার পজিটিভ উন্নতির আসার জায়গা রয়েছে সেটা হচ্ছে ছোট বিনিয়োগ করে বড় অর্থ লাভের একটা সুযোগ, সেটি আপনাদের সামনে চলে আসবে। এপ্রিলের শুরু থেকেই আপনারা দেখতে পাবেন আপনাদের ছোট্ট বিনিয়োগ করার জায়গা বা খুব ছোট্ট একটি দোকান রয়েছে, সেই দোকান থেকে বড় অর্থ উপার্জনের রাস্তা আস্তে আস্তে উন্মোচিত হতে যাচ্ছে। বর্তমান সময়ে যে সমস্ত হস্তা নক্ষত্রের মানুষজন শারীরিক দিক দিয়ে একটু পিছিয়ে রয়েছেন, তারা কিন্তু দেখতে পাবেন এপ্রিল থেকেই আপনাদের শারীরিক জায়গায় একটা পজিটিভনেস, একটা তরতাজা ভাব এটি আসতে থাকবে। অর্থাৎ হেলথ ইস্যু যাদের রয়েছে, মোটামুটি আশা করা যেতেই পারে যে এপ্রিলের প্রথম থেকেই কিন্তু হেলথ সংক্রান্ত বিষয়ে পজিটিভ রেজাল্ট এটি আসতে চলেছে। পারিবারিক গোলযোগের মধ্যে যারা রয়েছেন তাদের জীবনেও কিন্তু ভুল বোঝাবুঝির উপযুক্ত কারণ সেটা আপনাদের সামনে তৈরি হতে পারে। ফ্যামিলিতে কেন সমস্যা তার একটা স্থায়ী সমাধানের রাস্তা আপনারা নিজেরাই আলোচনার মাধ্যমে বের করতে পারেন। সুতরাং এই প্রবাবিলিটি আপনাদেরকে কিন্তু তৈরি করতে হবে। নতুন করে বিবাহের যোগ সেটি কিন্তু হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য সময়টি কিন্তু একেবারে উপযুক্ত। আপনাদের লাইফ পার্টনারের দেখা বর্তমান সময়ে পেয়ে যেতে পারেন। ওভারঅল এই পজিটিভ পরিবর্তনগুলি আপনার ক্ষেত্রে আসবে, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যেমন আপনারা অল্পতেই ভেঙে পড়েন, অর্থাৎ মানসিক চাপ এটি সহ্য করতে পারেন না, কিন্তু বর্তমানে আপনি নিজে এমন কোনো কাজের সাথে জড়িয়ে পড়তে পারেন তার ফলে কিন্তু মানসিক চাপ তৈরি হয়ে যাচ্ছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে মতানৈক্য এই বিষয়টি কিন্তু তৈরি হতে পারে। সহকর্মীর সাথে মতবিরোধের ফলে আপনার যা স্কিল সেই স্কিলকে আপনি ঠিকঠাক কাজে লাগাতে পারছেন না, এই ধরনের প্রবাবিলিটি নতুন করে তৈরি হতে পারে। সুতরাং সাবধান থাকতে হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস এটি ধরে রাখতে হবে। আত্মবিশ্বাস ধরে রাখলে কিন্তু আপনার কর্মক্ষেত্রে যতই প্রতিদ্বন্দ্বিতা আসুক না কেন সেই প্রতিদ্বন্দ্বিতাগুলিকে ওভারকাম করতে পারবেন। আর্থিক দিক দিয়ে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হতে পারে। কোনো একটি জায়গায় আপনি ইনভেস্ট করতে চাইছেন অথবা একটা বিজনেস শুরু করতে চাইছেন, কিন্তু কিসের ব্যবসা করবেন এই নিয়ে একটা দ্বিধা বিভক্ত, এই বিষয়টি আপনার মনের মধ্যে বর্তমান সময়ে তৈরি হয়ে যেতে পারে। অতিরিক্ত ওয়ার্কলোড, আর এই ওয়ার্কলোডের জন্য আপনার হজমজনিত প্রবলেম সেটা কিন্তু বর্তমান সময়ে দেখা দিতে পারে। ঘুমের কিছু ব্যাঘাত সেটি কিন্তু আসতে পারে। সুতরাং আপনাদের যারা অতিরিক্ত কাজ করছেন এবং মনে করছেন আপনাদের একটু রেস্ট দরকার, তাদের হালকা আউটিংয়ে যাওয়ার সম্ভাবনা সেটি দেখা দিতেই হবে, বা বলা যেতে পারে কাজের মাঝে একটু বিশ্রাম বা একটু ঘুরে বেড়ানোর সুযোগ সেটা আপনাদেরকে তৈরি করতেই হবে। নতুন ধরনের পরিকল্পনা গ্রহণ করার পূর্বে সেই পরিকল্পনাগুলিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে কোন কোন প্রতিবন্ধকতা আসতে পারে তার একটা রূপরেখা আপনাকে তৈরি করে ফেলতে হবে। এর বাইরে যে জায়গায় আপনাকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটি হচ্ছে পারিবারিক ছোটোখাটো বিষয় নিয়ে পরস্পরের সাথে মতবিরোধ এটা তৈরি হয়ে যেতে পারে এবং এই তৈরি আপনি নিজেই করতে পারেন। সুতরাং আপনার ফ্যামিলিতে আপনার যে মত সেটাকে অবশ্যই রাখুন, কিন্তু সেই মতকে অপর মানুষ মেনে চলবে এতটা প্রত্যাশা করবেন না। বর্তমান সময়ে কিন্তু নিজেই আপনি নিজের প্রবলেম ডেকে আনতে পারেন। ওভারঅল এই ছিল আগামী দিনে হস্ত নক্ষত্রের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে তার একটি সার্বিক আলোচনা। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে এবং ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।